এই যে জুলাই সনদ করছেন, এটার আবার হ্যাঁ না ভোট করবেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি যদি জুলাই সনদটা না করতে পারে, এই সরকারের নির্বাচনকে বানচালকরণের ক্ষেত্রে এটা অনেক বড় একটা ওয়েপেন হিসেবে ব্যবহৃত হবে। ঐক্যমত্য কমিশনে এখানে কি এমন দল নাই যে দল এখন পর্যন্ত রাজনৈতিক নিবন্ধন পায়নি? সে কিভাবে জনগণের প্রতিনিধিত্বকারী দল হয়? এখানে কি এমন দল নেই যে দলের মহাসচিবকে, সভাপতিকে তার নামই জনগণ জানে না, সে কিভাবে মানুষের জনগণের প্রতিনিধি হলো? তাহলে এই যে আপনি জুলাই সনদটা করলেন, এই জুলাই সনদটা আপনি আসলে করেছেন দুই কারণে। সহজ করে বললে, একটা হচ্ছে রাজনীতি করার উদ্দেশ্যে এখানে রাজনীতিগণ গেছে, আরেকটি হচ্ছে যে জুলাইয়ের যে আন্দোলন ছিল, যেটা খুবই নৈতিক একটা বিষয়, আপনি একটা বৈষম্য, আমরাও স্বপ্ন দেখেছি যে বৈষম্য নিয়ে আপনি কথা বলবেন, বৈষম্যের বিষয়বস্তু থাকবে, এবং সত্যিকার অর্থে যারা এই জুলাই আন্দোলন করেছে সেই জুলাই আন্দোলনের মানুষগুলোকে আপনি এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে চেয়েছেন, নিরাপত্তা বিধান করতে চেয়েছেন। এটা হচ্ছে জুলাই আন্দোলনে জুলাই সনদের একটা মৌলিক জায়গার বিষয়। এই যে জুলাই সনদ করছেন, এটার আবার হ্যাঁ না ভোট করবেন, একটু জায়গায় কোনো একজনকে নিচে যেয়ে জিজ্ঞেস করেন যে ভাই, তফসিলে বর্ণিত অত ধারার 48টি ধারা বিষয়ে আপনি কি একমত দ্বিমত? সে আপনার মুখের দিকে তাকায় থাকবে। তফসিল কাকে বলে মামা? তফসিল কাকে বলে? এই কথা যদি আপনাকে না বোঝে, আমি একজন নিবিজ্ঞানী হিসেবে বলছি, গবেষক হিসেবে বলছি। এই জুলাই সনদটা করেছেন আরেকটা কারণে, এটাও বলতে চাই। প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি যদি জুলাই সনদটা না করতে পারে, এই সরকারের হাতে কি করলাম এটা দেখানোর জন্য এই একটা জিনিসই আছে। এই জুলাই সনদ নিয়ে একটা যদি ঘটনা ঘটে তাহলে কার লাভ? তবে নির্বাচনকে, এই যে বানচাল যে শব্দটা বলেছেন, নির্বাচনকে বানচালকরণের ক্ষেত্রে এটা অনেক বড় একটা ওয়েপেন হিসেবে ব্যবহৃত হয়।